নমস্কার বন্ধুরা, আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা জেনে নেব খুব সহজ পদ্ধতিতে আমরা কিভাবে আমাদের বাড়িতেই মূলো চাষ করতে পারি। সামান্য কিছু পরিচর্যার মাধ্যমে আমরা কিন্তু আমাদের বাড়িতে মূলো চাষ করতে পারি। তার জন্য আমাদের কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। তাহলে চলো দেখে নিই ভিডিওটা। এরপর আমাদেরকে একটা এমন টব নিতে হবে যার উচ্চতা 8 থেকে 10 ইঞ্চি হবে এবং সেই টবটার মধ্যে আমরা মাটি ভরে নেব। মাটির ক্ষেত্রে আমরা এখানে নিয়েছি 60% মাটি এবং 40% কম্পোস্ট। এখানে যে কোনো কম্পোস্ট ব্যবহার করা যেতে পারে, সেটা গোবর সার হতে পারে, সেটা পাতা পচা সার হতে পারে, অথবা সেটা কিচেন কম্পোস্টও হতে পারে, অথবা তোমার কাছে যদি ভার্মি কম্পোস্ট থেকে থাকে তুমি সেটাও ব্যবহার করতে পারো। তার সঙ্গে 1 মুঠো সর্ষে খোল গুঁড়ো, সামান্য কিছু হাড়ের গুঁড়ো, মানে 1 মুঠোর মতন হাড়ের গুঁড়ো দিয়ে ভালো করে মাটিটাকে তৈরি করতে হবে। তার সাথে তোমাকে মিশিয়ে নিতে হবে অন্তত হাফ মুঠো হলেও নিমখোল তোমাকে অবশ্যই দিতে হবে। মাটিতে যদি নিমখোল থাকে তাহলে কিন্তু কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হবে না। দিয়ে মাটিটাকে ভালো করে ঠেসে নেব। এরপরে দেখো আমি তোমাদেরকে মূলোর বীজগুলো দেখাচ্ছি। এটা লাল মূলোর বীজ, এর ফলন কিন্তু খুব বেশি ভালো হয় না, তবুও আমি নিচ্ছি। তোমরা যদি করো তোমরা কিন্তু অবশ্যই সাদা মূলোর বীজ নেবে। সাদা মূলোর বীজে ফলন খুব ভালো হয়। আমি এটা জাস্ট ঘরের জন্য এবং তোমাদেরকে দেখানোর জন্য এই লাল মূলোর বীজ নিয়েছি। এই বীজটা কিন্তু কোনো উচ্চমানের বীজ নয়, খুবই নর্মাল বীজ। এরপর আমি এখানে বীজগুলোকে রোপণ করব। তার আগে আমাদের করতে হবে কি, দেখো এইখানে এইভাবে ঠিক আঙুল দিয়ে আস্তে আস্তে আমরা ছিদ্র করে নেব, ভালো করে ছিদ্র করে নেব। খুব বেশি ছিদ্র করার দরকার নেই, হাফ ইঞ্চির মতন ছিদ্র করলেই হবে। মাটিটা যেহেতু নরম আছে আমাদের ছিদ্র করতে কোনো রকম অসুবিধা হবে না। দেখো আমাদের ছিদ্র করার কাজ শেষ হয়ে গেল। এরপরে আমরা বীজগুলো দিয়ে দেবো। এক্ষেত্রে তোমাকে বীজ আগের দিন ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, তুমি একেবারে সরাসরি মাটির মধ্যে বীজ দিতে পারো। দেখো এই যে গর্তগুলো দেখছো, এই গর্তগুলোর মধ্যে আমি একটা একটা করে বীজ দেব এবং আস্তে আস্তে গর্তগুলোকে মাটি দিয়েই ভরাট করে দেবো। খুব সুন্দরভাবে আমরা বীজগুলোকে মাটির মধ্যে দিয়ে আস্তে আস্তে ভরাট করে দিচ্ছি। দেখো তোমরাও কিন্তু ঠিক এইভাবেই ভরাট করবে। বীজ বসানোর পর টবটা সম্পূর্ণ জল দিয়ে ভর্তি করে দিতে হবে। এরপর দেখো আমার গাছগুলো কত সুন্দর চারা বেরিয়েছে। আরও কিছুদিন পর দেখো কত বড় বড় হয়ে গেছে গাছগুলো, কত সুন্দর লাগছে দেখতে। তাহলে দেখো বন্ধুরা কত সুন্দর আমাদের মূলো গাছটা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে বলে দিই, দেখো একটা ভুল হয়েছে কি, ফুল আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করার কিন্তু কোনো প্রয়োজন নেই, তার আগেই কিন্তু আমরা মূলো তুলে নিতে পারি। এবার আমি তোমাদেরকে দেখাই একটা মূলো তুলে। দেখো দেখো বন্ধুরা, লাল মূলো একটু সাইজে ছোট হয়, তোমরা চাইলে সাদা মূলোও করতে পারো। দেখো মূলোটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মূলোটা তৈরি হয়ে গেছে। তোমরা যদি বেশি মূলো পেতে চাও অল্প জায়গার মধ্যে তাহলে তোমরা সাদা মূলো করতে পারো। সাদা মূলোর ফলন কিন্তু খুব ভালো। আর যদি তুমি অল্প মূলো চাও অথচ পাতা বেশি চাও, মানে মূলো শাকটা বেশি চাও, সেক্ষেত্রে তোমরা লাল মূলোর দানা বসাতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কত সহজ পদ্ধতিতে আমরা কিন্তু আমাদের বাড়িতেই মূলো চাষ করতে পারি। এছাড়াও বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানাতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। নমস্কার।